রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সকলেই সে মহান রব্বে পাকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় সহ অনেক বিজয় দান করেছিলেন এবং বিজয়ের পর এবং বিজয় দিবসে আমার আপনার জন্য কি করণীয় এ সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হলো কোন মাস চলতেছে? ইংরেজি ডিসেম্বর মাস। তো এই মাসে বাংলাদেশের ইতিহাসে 1971 সালে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেটা হলো বাংলাদেশ, যেটার পূর্ব নাম ছিল হলো পূর্ব পাকিস্তান, সেটা পশ্চিম পাকিস্তানের তাদের দেশ একভাবে চালাতো এবং পূর্ব পাকিস্তানের ভাইদের উপর, মুসলিম ভাইদের উপরে তারা ওই সময়ের যারা শাসক ছিল, তারা যারা ওই সময় জীবিত ছিলেন তারা ভালো বলতে পারেন যে আসলেই পূর্ব পাকিস্তানের উপরে তারা অনেকটা অন্যায় করেছিল, জুলুম করেছিল। তো সেটা থেকে বাংলাদেশের মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা, তারা কিভাবে এই জুলুম থেকে নিজেরা স্বাধীনভাবে ইসলামী বিধান সহ সবকিছু কিভাবে স্বাধীনভাবে আমরা পালন করতে পারি, সেই জন্য তারা একটি যুদ্ধ করেছিলেন। তো আল্লাহ তাআলা সব সময় মুসলমানদের বিজয় দান করেছিলেন, যেভাবে বদর, উহুদ, খন্দক সহ সৈন্যের উপরে এবং সরঞ্জামের উপরে আল্লাহ তাআলা বিজয় খুবই কম দিয়েছেন মুসলমানদের ইমানি শক্তির উপরে কম সংখ্যক সৈন্য নিয়েও বেশি সংখ্যক সৈন্যের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। যেমন 2024-এও আমরা দেখতে পেয়েছি অনেক যুদ্ধ সরঞ্জামের বিপরীতে কিছুই নাই এমন জাতিকেও, এমন ছাত্র সমাজকেও আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। তো আমরা বিজয় পরবর্তী আল্লাহ রসুল আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, আসলে দেশ কিভাবে গড়তে হবে এবং ইসলামের নির্দেশনা কি, দুর্নীতি মুক্ত সমাজ কিভাবে বিনির্মাণ করতে হবে, এ সম্পর্কে রাসূল আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এ সম্পর্কে আমরা, এবং বিজয় দিবসে শহীদদের স্মরণে আমাদের নীরবতা পালন করতে হবে নাকি তাদের জন্য কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, হাদিস তেলাওয়াত করে সবরে সানি করতে হবে, আমাদের করণীয় কি এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতহ এর প্রথম 3 আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা হলো 26তম পারার 12 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতহ অর্থাৎ বিজয়ের সূরা, নাম কি? বিজয়ের সূরা। ফাতহুন এটা আরবি শব্দ, এর অর্থ হলো বিজয়। তো আল্লাহ তাআলা এই বিজয় কেন্দ্রিক একটি সূরাও আমার আপনার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোরআনে এমন কোন জিনিস আপনি পাবেন না যেটা আসলে কি নাই, কোরআনে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন যেভাবে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, অনুরূপভাবে তিবয়ানান লিকুল্লি শাই, অর্থাৎ সকল বিষয়বস্তুর আলোচনা আল্লাহ তাআলা দিয়ে মানব জাতির একটি পূর্ণ গাইড বুক হিসেবে, নির্দেশনা বুক হিসেবে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য একটি অনন্য গ্রন্থ, যে গ্রন্থের মতো গ্রন্থ বানানো সারা দুনিয়ার মানুষ, সকল সাহিত্যিকও যদি এক হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সকল গবেষক যদি চেষ্টা চালায়, তারপরও কোরআনে কারীমের মতো একটি বই বানানো সম্ভব নয়। তো এই সূরাতুল ফাতহ, এই সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে বিজয় দান করার পর বিজয় পরবর্তী কি করণীয় এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।
হে রাসূল, আপনি শুনে রাখুন, ইন্না নিশ্চয় আমি ফাতাহনা লাকা আপনার জন্য বিজয় দান করেছি, ফাতহাম মুবিনা স্পষ্ট একটি বিজয়। এই আয়াতের শানে নজুলের দিকে যদি আমরা লক্ষ্য করি, হুদায়বিয়ার সন্ধির সময় যখন মুসলমানদের বিরুদ্ধে সকল সন্ধি চুক্তি লেখা হলো যে মুসলমান কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না, মদিনায় যদি কোনো কাফের যায় তাকে সেখান থেকে ফেরত দিতে হবে, মক্কায় আসলেও কোনো যুদ্ধের সরঞ্জাম সঙ্গে আনা যাবে না, এমন অনেক নতজানু চুক্তি দিয়ে যখন কাফেরদের সঙ্গে আল্লাহ রাসূল চুক্তিবদ্ধ হলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাই? আমরা কি সত্য ধর্ম ইসলামের অনুসারী নই? তাহলে এই কাফেরদের কাছে আমরা কেন নতজানু চুক্তিতে আমরা চুক্তিবদ্ধ হব? তখন আল্লাহ রসুলের এই যে প্রশ্ন ওমরে ফারুক করলেন, সেটার জবাবে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সাময়িক পরাজয় এটা দীর্ঘমেয়াদী বিজয়ের একটি বীজ স্বরূপ আল্লাহ তাআলা এই হুদায়বিয়ার সন্ধিকে মক্কা বিজয়ের একটি পূর্বাভাস হিসেবে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো এজন্য অনেক সময় দেখা যায় যে সাময়িক পরাজয় হয়েছে, কারোর কাছে হয়তো তর্কে বা কোনো একটা বিষয়ে, কোনো মামলায় আপনি সাময়িকভাবে হয়তো পরাজিত হয়েছেন, কিন্তু হয়তো এটার মধ্যেই আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা যেটা জানেন আমি আপনি সেটা জানি না। তো এই জন্য সব সময় পরাজিত হলে মনক্ষুণ্ণ হওয়া যাবে যাবে না। অনেক পরাজয়ের মধ্যে আল্লাহ তাআলা দীর্ঘমেয়াদী এবং বড় বিজয়ের একটি আভাস এবং একটি বীজ আল্লাহ তাআলা রোপণ করে দেন, যেটা আমরা এই হুদায়বিয়ার সন্ধির সময় আমরা দেখতে পাই। এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমেই মক্কা থেকে তারা অবাধভাবে মদিনায় কাফেররা আসার সুযোগ পায়, মুসলমানদের সংস্পর্শে আসার সুযোগ পায়, এবং মুসলমানদের আখলাক দেখে, তাদের চরিত্র দেখে দলে দলে কাফেররা তারা ইসলামের সার্কেলে আসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিজয়ের আরো একটি সূরা হিসেবে সূরাতুন নাসর, অর্থাৎ সাহায্যের সূরা, নাসর শব্দের অর্থ হলো সাহায্য, আল্লাহ তাআলা পূর্ণ বিজয়ের জন্য একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটা আমার আপনার মধ্যে সকলেরই প্রায় মুখস্থ রয়েছে। সূরাটার নাম কি? সূরাতুল নাসর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইযা জাআ যখন আসবে, নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাত এবং বিজয় আসবে। কি আসবে? বিজয়। এই সূরাতুল ফাতহে যেভাবে আল্লাহ তাআলা বিজয় সংক্রান্ত আলোচনা করেছেন, অনুরূপভাবে সূরাতুন নাসরের মধ্যেও আল্লাহ তাআলা বিজয় সংক্রান্ত আলোচনা করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, সবাই পড়ি, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়া রাআইতান নাস, আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনে, দিন ইসলামে তারা প্রবেশ করতেছে, আফওয়াজা দলে দলে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা 24-এর বিজয়ের পর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, যেখানে ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোরআনের প্রোগ্রাম হয় নাই, সেখানেও গত সপ্তাহে কোরআনের একটা বিশাল প্রোগ্রাম হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানে রাসূলের ভালোবাসায় সেখানকার ছাত্ররা তারা ক্রন্দনরত অবস্থায়, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে লক্ষ্য করেছি, রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে একটি কান্নার রোল পড়ে যায়। আমি তো দেখতে পাই সূরাতুন নাসরের বাস্তব একটি প্রতিফলন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, প্রকৃত বিজয় যখন আসবে, ওয়া রাআইতান নাস আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ তাআলার
যে দিন ইসলাম রয়েছে, এই ইসলাম মুখী তারা হবে, ইসলামের বিধিবিধান পালনে তারা সচেষ্ট হবে, ইসলামের বিধিবিধানের রোল পড়ে যাবে। সারা বাংলাদেশ জুড়ে এখন ইসলাম ইসলাম জয় জয়কার শুরু হয়েছে। এটা আল্লাহ তাআলা এর ভবিষ্যৎবাণী সূরাতুন নাসরের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পর, হুদায়বিয়ার সন্ধির পরও আমরা ইতিহাস থেকে দেখতে পাই দলে দলে কাফেররা মদিনায় মুসলমানদের সংস্পর্শে আসা শুরু করে। মুসলমানদের চরিত্র দেখে, আখলাক দেখে একের পর এক কাফেররা তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে, যে কালিমার ওজন আসমান এবং জমিন যদি এক পাল্লাই দেওয়া হয়, আর এক পাল্লাই যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেওয়া হয়, তাহলে এই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই ব্যক্তির কোনো আমল আছে কিনা ফেরেশতাদের দেখার জন্য বলবেন। ফেরেশতারা খুঁজে কোনো আমল তার পাবেন না, কোনো নেক আমল তার নাই। তখন তার সকল গুনাহকে আল্লাহ তাআলা এক পাল্লায় রাখার নির্দেশ দিবেন, আর এক ফেরেশতার কাছে আল্লাহ তাআলা একটি চিরকুট লিখে সেই চিরকুটের মধ্যে কালিমা লিখে দিবেন। যখন ওই ফেরেশতা ওই কালিমাটা ওই পাল্লার উপরে রাখবে, তার সকল গুনাহের থেকে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। তো এই বিজয় পরবর্তী আমাদের করণীয় কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াত এবং সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাদেরকে বিজয় দান করলাম, আমি যখন তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করলাম, তোমাদের ইসলামের বিধিবিধান পালনের জন্য আগে ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি লাগতো, এখন কি লাগে? লাগে? লাগে না। এত সুন্দর পরিবেশ আমি যখন তোমাদেরকে দান করলাম, তখন তোমরা অহংকারী হওয়া যাবে না। কি করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, আপনি আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, সকল উম্মতকে শিক্ষা দানের জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর আপনি প্রশংসা করুন, তার গুণকীর্তন করুন। এই আয়াতের বাস্তব রূপ আমরা রাসূলের জীবনীতে দেখতে পাই। যখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা বিজয় দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সবথেকে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ রয়েছে। একান্তে নিরিবিলি ভাবে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের সুযোগ রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর গুণকীর্তন করুন। আর দ্বিতীয় যে কাজ আপনার করতে হবে সেটা হলো ওয়াস্তাগফির, অর্থাৎ আপনি আপনার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাসূলের জীবনে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, তারপরও আল্লাহ তাআলা সূরাতুন নাসরের 3য় আয়াতে ইস্তিগফার করার কথা, ক্ষমা প্রার্থনা করার কথা কেন বললেন? কারণ কোরআন শুধু আল্লাহ রাসূলের জন্য নাযিল হয় নাই, কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির উম্মতে মুসলিমার দিক নির্দেশক বই হিসেবে কোরআন নাযিল হয়েছে। সকল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে ইস্তিগফার শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে অনেকে বলে যে রাসূল হলো ভুল করেছেন, ত্রুটি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি ভুল করতে পারেন? আল্লাহ রাসূল মাসুম, কুল্লুল আম্বিয়া মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ। সাহাবায়ে কেরামও নিষ্পাপ, নবীরাও নিষ্পাপ। পার্থক্য হলো নবীরা কোনো ভুল ত্রুটি কোনো গুনাহ না করে নিষ্পাপ,
আর সাহাবায়ে কেরাম তারাই গুনাহ হয়ে যাওয়ার পর সেটার থেকে তওবা করার পর তারপরে কি তারা নিষ্পাপ। এটাই হলো পার্থক্য। এই জন্য এই আয়াতের মধ্যে ইস্তিগফার করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এর অর্থ এটা না রাসূল ভুল করেছেন, রাসূল গুনাহগার, নাউযুবিল্লাহ। বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, বিজয় পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে ইস্তিগফার করার কথা বলেছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। মানুষ যখন কোন গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে করে, এরপর শয়তান দ্বিতীয়বার আবার ধোঁকা দেয় যে তওবা করার দরকার নেই, আল্লাহ তাআলার কাছে এত গুনাহ করার পর কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটাও শয়তানের ধোঁকা। গুনাহ যদি 100 বার হয়, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জন্য ইস্তিগফারের দরজা, ক্ষমা প্রার্থনা করার দরজা আমি খোলা রেখেছি। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা এই দুনিয়ায় বুকে প্রেরণ করবেন, সকল মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন কে? এই জন্য শয়তান যতই ধোঁকা দিক, আমাদেরকে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার যদি কোনো ব্যক্তি কন্টিনিউ প্রতিদিন যদি 100 বার করে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওই ব্যক্তির মুখ দিয়ে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরাতুল ফাতহ নিয়ে আলোচনা করছিলাম। সূরাতুল ফাতহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে বিজয় দান করেছেন, এটির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই বিজয়টা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কেন দিলেন? দ্বিতীয় আয়াতে সেই কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। প্রথম যে কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, বিজয় পরবর্তী কি কাজ আমাদের জন্য এই আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং পরবর্তী সকল গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। আপনার ইবাদতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার সুযোগ দানের জন্য আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বিজয় কেন দান করেন? যে বান্দাদের সুযোগ দেওয়ার জন্য। তো এই সুযোগটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে, বিজয়কে কাজে লাগাতে হবে। এরপর দ্বিতীয় যে কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। আপনার উপর আল্লাহ তাআলার যত নিয়ামত রয়েছে, শেষ নবী হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা যে আপনাকে প্রেরণ করেছেন, এই নিয়ামতের পূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আপনাকে মক্কা বিজয়ের মতো বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের উপরে এত বড় নিয়ামত দিয়েছেন, দেশকে ভালোবাসার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই সুযোগকে আমার আপনার জন্য কাজে লাগানোর দরকার আছে কিনা? আছে? কাজে লাগানোর দরকার আছে কিনা? আল্লাহ তাআলা নিয়ামতকে পূর্ণতা দানের জন্য বিজয় দান করে থাকেন। সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম। এই জন্য এই সময়টাকে যদি দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে যদি আমি আপনি কাজে লাগাতে না পারি, তাহলে এই বিজয় বৃথা যাবে এবং আল্লাহ তাআলা আমাদের থেকে ছিনিয়েও নিতে পারেন। ঠিক না? এজন্য আমাদের করণীয় কি? বিজয় পরবর্তী আল্লাহ রাসূল তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলাও নির্দেশনা দিয়েছেন। প্রথম কাজ হলো আমাদের পিছনের যে ভুল ত্রুটিগুলো রয়েছে, যেটার কারণে যুগে যুগে আল্লাহ তাআলা বান্দাদেরকে
শাস্তি দিয়েছেন, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রেখেছিলেন, এই ধরনের যত পাপাচার হয়েছে এগুলোর থেকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এবং আল্লাহ তাআলা আমার আপনার উপর যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের জন্য কি করতে হবে? কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমরা এই বাঙালি জাতি ব্রিটিশ আমল থেকে তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়া শুরু করেছে। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের তামিলনাড়ুতে তারা ব্যবসার নামে সেখানে তারা জমি ক্রয় করে, এরপর তারা পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার রাজ্য তারা দখল করে, রাষ্ট্র ক্ষমতা দখল করে। এর পরের ইতিহাস আমাদের সকলের জানা। 1757 সালে পলাশির আম্রকারণে সেখানে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে, বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার, এই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এরপর 190 বছর ব্রিটিশদের শোষণের মধ্য দিয়ে এই বাঙালি জাতি তাদের দিনাতিপাত করে। এজন্য 1947 সালে যেভাবে ব্রিটিশ এখান থেকে চলে যাওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, 2024 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা বারবার আমাদের থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিচ্ছেন। এর কারণ হলো আমার আপনার সংশোধন সব থেকে বেশি জরুরি, ঠিক না? আমি আপনি যদি সংশোধন না হয়, যদি আমি আপনি আমার আশপাশের এরিয়াকে যদি দুর্নীতি মুক্ত না করতে পারি, কোনো কাজের জন্য এখনো যদি কোনো কাজের জন্য কোথাও গিয়ে এখনো ঘুষের মাধ্যমে কাজ আদায় করতে হয়, তাহলে এটা আমার আপনার জন্য ব্যর্থতা। এই স্বাধীনতাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে দিবেন না, ঠিক না? এজন্য আমার আপনার জন্য করণীয় হলো আমার আপনার আশেপাশে ইসলামীকরণ করতে হবে। আমার আপনার আশেপাশে ইসলাম নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে, দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণের জন্য মুখে যতই স্লোগান দিই, আমি আপনি যদি সর্বপ্রথম সংশোধন না হই, তাহলে এই সমাজকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একটি জাতির ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন না করবে, ঠিক না? আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন নিজেরা যতক্ষণ পর্যন্ত সংশোধন না হব, কারণ সমাজ তাদেরকে নিয়ে, ব্যক্তি, পরিবার, সমাজ, এভাবেই তো একটি রাষ্ট্র গড়ে ওঠে, ঠিক না? তো সর্বপ্রথম ব্যক্তি থেকে সংশোধন হতে হবে। ব্যক্তি থেকে আমি আপনি যদি সংশোধন হয়ে যায়, তাহলে এই সমাজটা, এই পরিবারটা, এই রাষ্ট্রটা সংশোধন হয়ে যাবে কিনা? সময় লাগবে। আমি আপনি তো ভালো না, আমি আপনি তো সংশোধন হয় নাই এখনো। এজন্য আমার আপনার সংশোধনের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। তৃতীয় যে অংশে আল্লাহ তাআলা প্রথম অংশে বলেছেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফের জন্য, ইস্তিগফারের সুযোগ দানের জন্য আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করেছেন। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইক, আপনার উপরে নিয়ামতের পূর্ণতা দানের জন্য, যেন কেউ বলতে না পারে যে আমরা তো পরাধীনতায় ছিলাম, আমরা সুযোগ পাই নাই, ইসলামী কাজ করার কোনো সুযোগ পাই নাই, এমন কথা যেন না বলতে পারে। এজন্য আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তৃতীয় যে কারণে আল্লাহ তাআলা বিজয় দান করেন, সেই তৃতীয় কারণটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, লিউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমাদেরকে সঠিক পথ নির্দেশ দেওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই 3টা কারণে, ইস্তিগফার করার জন্য, নিয়ামতের পূর্ণতা দানের জন্য, এবং আমার আপনার উপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ সাহায্য করার জন্য আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। তো এই জন্য 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা 1971 সালে
পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও অনেক কম